হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RM ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমাদের বিয়ের পার্ট 3 নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। এখানে আমার বর চলে এসছে ঘোড়ার গাড়ি করে। আমার মা আমার বরকে বরণ করে নিচ্ছে, যেটা জামাই বরণ করে। এখানে সবাই মিলে আমার ছোটো মামার মেয়ে, বড় মামার মেয়ে, আরও সব আমার আত্মীয়রা আছে। তারা সবাই আমার বরকে নিয়ে এখন ঢুকছে। এই রিসর্টটায় আমাদের বিয়ে হয়েছিল। আর এই হলুদ পাঞ্জাবি পরে ইনি আমার কাকা হন। তো আমার বর এসে গেছে এবার, আর এক এক করে সব বরযাত্রীও আসছে। এখানে আমার বাবা আছে, আমার বাবাই আমাকে কন্যাদান করেছিল। আর এবার বিয়ের সমস্ত কিছু যা রিচুয়ালস আছে সেগুলোই হচ্ছে। আর এখানে এবার আমি চলে এসেছি। আর এই পিঁড়িতে ওঠার সময় তো আমার ভীষণ ভয় লাগছিল, তাই আমার সব দাদারা মিলে আমাকে ধরেছিল। কিন্তু আমার তবুও ভীষণ ভয় লাগছিল যে আমাকে আর এখানে এবারে আগুনে ওই খই ফেলা, যেটা যে রিচুয়ালসগুলো হয় সেইগুলো হচ্ছিল। আর পুরোহিত আমাদেরকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করতে, তো আমরা সেইভাবেই করছিলাম। এই রিচুয়ালসগুলো ছিল বিয়ের সময়। যারা যারা বিয়ে করেছো জানো, আর যারা যারা বিয়ে করনি তারাও দেখে নাও। অনেক রিচুয়ালস থাকে বিয়েতে, একটার পর একটা রিচুয়ালস শুধু করতে হয়। আর এভাবে মনের মধ্যে অনেক টেনশন চিন্তা নিয়ে কিন্তু
ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে। তোমরা যারা যারা ভালোবাসো তারা তারা জানো নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে সবার দুটো পরিবারকে মানিয়ে নিয়ে বিয়েটা আমরা করছি। তো সবাই আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি, সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে যেন আমরা একে অপরের পাশে থাকতে পারি। তো এখানে আবার একটু ফটোশ্যুটও হচ্ছিল আমাদের, তা ওই আমাকে ক্যামেরার সামনে তাকাতে বলছিল। এবার হচ্ছে 7 পাক ঘোরা। তো আমি এখানে বলছিলাম যে এই দিক থেকে এইদিকে যাব, তা ওই সেইভাবে আমরা 7 পাক ঘুরছি। আর এটা আমার বৌদি, আর এই বৌদির পাশে আমার এক ননদ, কাকি, সব কিছু কিছু ছেলের বাড়ি মেয়ের বাড়ি করে সবাই বসে আছে। আর এখানে হচ্ছে সেই শুভ মুহূর্ত যখন আমার বর আমাকে সিঁদুর পরিয়েছে। তখন একটা মেয়ের মানে মুখটাই যেন লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর মানে আমার বর আমাকে এত সুন্দরভাবে সিঁদুরটা পরিয়েছিল যে আমার সারা নাক মুখ পুরো ভর্তি হয়ে গেছিলো। সবাই বলে যে নাকে সিঁদুর পরলে নাকি বর অনেক বেশি ভালোবাসে। আর এবারে সেই কষ্টের মুহূর্ত যখন যে ছোটোবেলা থেকে একটা বাড়িতে কাটিয়ে চলে আসে এই বাড়ির সব আপনজনকে ছেড়ে, যে বাবা মাকে ছেড়ে। তো এখানে আমার মাকে ধরে আমি খুব কাঁদছিলাম। আমি হচ্ছে আমার বাবা আর মার একটা মাত্র সন্তান, তাই বাবা মাকে ছেড়ে আসার কষ্টটা মানে এই ফিলিংসটা শুধুমাত্র একটা মেয়েই বোঝে আসার সময়। এখানে আমি যখন ঘোড়ার গাড়িতে উঠেছি তখন আমার বাবার হাত ছাড়ছিলাম না। মানে এই কষ্টটা, এই ফিলিংসটা এখন আমি বলতে গিয়ে আমার মানে ভয়েস দিতে পারছি না। এই ফিলিংসটা বোঝানোর মতো নয়। তো এটা আশা করি যে আমার বর আমার সবসময় পাশে থাকবে, ও সবসময়ের জন্য ছিল, আছে, থাকবেও ভবিষ্যতে। আর আশা করি ওর পাশে আমি থাকবো সুখে দুঃখে সব সময়ের জন্য। তো এবার শ্বশুরবাড়ির পথে যাচ্ছি, অনেক আশা ভরসা নিয়ে কাছাকাছি চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব কাছাকাছি, খুব একটা দূরে নয়, তবুও ছেড়ে আসার কষ্টটা যেন খুব ছিল সেদিন, মানে সেটা বলে বোঝানো যায় না। তো এখানে আমাদের ঘোড়ার গাড়ি চলে এসছে আমার শ্বশুরবাড়ির কাছে, আর আমার সাথে আমার বোন এসেছিল। আর এখানে কত লোক আমাদের ঘোড়ার গাড়ির পিছন পিছন সবাই আসছিল, প্রচুর লোক এসছিল। আর এখানে বাজনাও বাজছিল খুব জোরে জোরে। তো এবার ঘোড়ার গাড়ি থেকে নামছি এক এক করে। এবার এখানে এক এক করে আমি ঘোড়ার গাড়ি থেকে নামছে সবাই। তো এখানে আমার বর নামছে, আর এরপর নামবো আমি। তো ঘোড়ার গাড়িটা অনেকটাই উঁচুতে ছিল, আর আমি শাড়ি পরেছিলাম বলে তাই সবাই এসে একটু ধরছিল। এখানে আমার বর এসে আবার আমার হাত ধরে নামিয়েছে, অনেকটাই উঁচুতে ছিল। আর শাড়ি ভারী বেনারসি পরেছিলাম। তো এখানেও কেঁদে কেটে এসে মুখ চোখ একদম অবস্থা। এসে যা যা রিচুয়ালস ছিল আর দুধে আলতায় পা রেখে আমি ঘরে ঢুকছিলাম। তো
ননদ এখানে আলতার থালাটা ধরেছিল। আর এরপর আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমাদের বিয়ের আরও পার্ট আসছে। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।